2,000 years later. হরে কৃষ্ণ বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমরা খুব খুব ভালো আছি। তো আর আজকে হচ্ছে আরেকটা জায়গায় নেমন্তন্ন আছে আর কি, রেস্টুরেন্টে খাওয়ার। তো সেখানে যাওয়ার জন্য এই যে রেডি হয়ে নিয়েছি। কেমন লাগছে বলো। তো বাকি ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর লাস্ট ডে অফ দ্য রত্নাগিরি ব্লগ, আশা করি ভালো লাগবে। চারিদিকটা দেখো এমন বাজে হয়ে রয়েছে, এই যে গোছানো হচ্ছে। আর বাদ বাকি যেগুলো নেবো না সেগুলো যে এইতগুলো ব্যাগ আমাদের নিয়ে যেতে হবে। আশা করছি ভালোই আছে। আমরা খুব খুব ভালো আছি। আর খুব খুব ভালো আছি যে সেটাও না, কারণ মেয়ের শরীরটা খারাপ। আবার প্লাস ওইদিকে তোমরা তো জানো, আগে আমি বলেছি, আগের ব্লগে বলেছি আমার শাশুড়ির শরীরটা খারাপ। এবার কবে ভর্তি নেওয়া হয়েছে, কবে কি অপারেশন হবে না হবে এখনও পর্যন্ত বলা হয়নি। তো যাই হোক, ওই একটা টেনশান। তারপরে তোমাদের তো হ্যাঁ আগে তো দেখতেই পেলে ব্যাগটা গুছিয়ে রেডি পুরো। কী কী বলো তো, একেবারের জন্য ছিঁড়ে গেলে মানে ব্যাটিং তো হয়ই, তার উপরেও অনেক কিছু জিনিস ফেলে দিচ্ছি, সেগুলো তো কষ্ট লাগছেই, কী আর করা যাবে বলো। সেগুলো রয়েছে প্লাস দাঁড়া, হাত দিয়ে ধরে রয়েছে তো তো হাত পুরো ব্যথা হয়ে যাচ্ছে। যাই হোক, তো আর কি বলবো, তোমরা সুন্দর সুন্দর তোমাদের সাথে মানে কী বলো তো, কথাগুলো তুললেই যাচ্ছে আর কি। আশা করছি মানে নেক্সট দিনের ব্লগগুলো ভালোভাবে দিতে পারবো, ভালোভাবে করতে পারবো, এইটুকুই। আর তোমরা সবাই প্রে করো আমরা যেন ভালোভাবে বাড়ি পৌঁছাতে পারি। আমার কি বলো তো, এমনি কথা টথা বলতে এক্সপার্ট, কিন্তু ক্যামেরা খুলে যে কথা বলবো সেই দিকে মানে পারি, মোটামুটি পারি, কিন্তু সেই রকম না। সবাই কি সুন্দর ক্যামেরা খুলেই কত সুন্দর কথা টথা বলে, কিন্তু আমি সেরকম পারি না গুছিয়েও। তো যাই হোক, তোমরা প্লিজ একটু মানে গুছিয়ে নিও আর দেখো, আর এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আশা করি ব্লগগুলো তোমাদের ভালো লাগবে। যাই হোক, গোছানো তো কমপ্লিট। আর এখন কিচেনে বসে বসে, আর জানি না এই রত্নাগিরিতে আদৌ আসতে পারবো কি না। সত্যি বলছি, খুবই কষ্ট লাগছে, কী আর করা যাবে বলো। তো এখন আমি কিচেনে বসে বসে তোমাদের সাথে কথা বলছি। নিশ্চয়ই মানে তোমার দাদা ভাইয়ের আওয়াজ শুনতে পাচ্ছ। ও ওইদিকে ফোনে কথা বলছে কার সাথে, মামার সাথে। যাই হোক, এখন আমি ডাল আর ভাত বসিয়েছি। মেয়ের শরীরটাও খারাপ, জানি না কি মানে এর আগের ব্লগে বলেছি সময়টা খুব খারাপ যাচ্ছে। সত্যি সময়টা এত খারাপ যাচ্ছে বলার বাইরে। এই যাওয়ার সময় মেয়ের শরীরটা খারাপ, কালকে রাত থেকে বমি করেছে কয়বার, তারপরে হ্যাঁ বমিই করেছে, বাকি কিছুই না। তো আজকে যাব ডাক্তারের কাছে, ডাক্তার দেখাতে। জানি না কী হচ্ছে। কি বলো তো, মানে প্রতিবার আমার তোমার দাদাভাইয়ের না মেয়ের কারোর না কারোর কিছু হবেই ট্রেনে ওঠার আগে। আবার ট্রেনে উঠলেই বাড়ি যেতে যেতে সব ক্লিয়ার একদম। কী যে হয় আমাদের সাথে এটা বুঝে পাই না। তো এখন এই যে পাতলা পাতলা করে ডাল করব আর ভাত, আর কিচ্ছু করবো না। এই কটা দিন ধরে হাবি জাবি এই রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্ট, এখানে ওখানে খাওয়া দাওয়া হচ্ছে, পুরো পেটের 12টা বেজে যাচ্ছে পুরো একেবারে। আমার মেয়ে আচানক মানে কোনো দিন কিছু হয় না ভগবানের আশীর্বাদে, কিন্তু দাঁড়াও কী বলো তো, ওইদিকে ডালটা বসিয়েছি তো, দাঁড়াও গ্যাসটা হয়তো নেবেই গেছে। তো ওইদিকে গ্যাসটা ওইদিকে অফ করতে গেছে, এইদিকে মানে পড়ে গেছে, মানে সরি কি বলছি, মানে ওইদিকে স্লো করতে গেছে আর এদিকে বন্ধ করে দিয়েছি। তারপরে আবার জ্বালালাম গ্যাসটা, ওদিকে হচ্ছে। সকাল থেকে একটু বসে, সকাল থেকে আজকে কটায় উঠেছি, 4টের সময় উঠেছি, যেহেতু মেয়েটার শরীরটা খারাপ, বারবার বমি করছে। তো এখন একটু মেয়ে ঘুমোচ্ছে, তো সেই জন্যে আমি আবার স্নান টান করে বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে এখন ভাত আর ডাল বসালাম। বাকি আর কিচ্ছু করবো না, আজকে এই পর্যন্তই। আর ভালোই লাগছে না মেয়েটার দিকে তাকালে,
যে আজ বাদে কাল গাড়িতে উঠবে, সুস্থ সবলভাবে থাকবে না। সত্যি ভালো লাগছে না। তোমরা প্লিজ আমার মেয়ের জন্য প্রে করো, ওর জন্য তাড়াতাড়ি ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। বাচ্চা মানুষ তো মানে খেলবে দেলবে ছটপটে, মানে কি একটা বলো তো, মানে যাই হোক ফোন দেখুক বা যাই করুক তাও সুস্থ থাকে, বেশ ভালো লাগে মনটা, অতটাও টেনশন হয় না। আর আমার মেয়ে যখন শুয়ে থাকে আমার খুব খারাপ লাগে। কিছু করার নেই, দেখা যাক, ভালো হয়ে যাবে আশা করি। আর এখানে বসে বসে হয়তো লাস্ট আজকেই এখানে বসে বসে ব্লগ বানাচ্ছি, মানে ক্যামেরা খুলে তোমাদের সাথে কথা বলছি। আর হয়তো হবে না, এরপরে হয়তো ট্রেনে থাকবো, বাড়িতে থাকবো, বাড়িতে ব্লগগুলো তোমরা দেখতে পাবে। আর বাড়িতে তো সবাই চলে এসছে আমরা যাওয়ার আগে, ছোটদি বড়দি ছেলে মেয়ে সবাই এসছে। বাকি শুধু বাড়ির টেনশন যে মার এরকম অবস্থা হয়ে গেল মাঝখান থেকে, আর কিছুই না। যাকে কপালে যেটা আছে সেটা তো হবেই বলো, সেটা আর কেউ কোনো কিছু মানে খণ্ডাতে পারবে না। যাই হোক, এই ছোট ছোট ব্লগগুলো তোমরা দেখো প্লিজ, আর আমার পাশে দেখো, এইভাবে ভালোবেসো। আর কিচ্ছু চাই না, শুধু একটু ভালোবাসা চাই, আর কিচ্ছু চাই না। প্লিজ একটা ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এইটুকুই বলবো। চলো, আজকে লাস্ট শায়দ, হ্যাঁ, রত্নাগিরিতে ব্লগ বানানো। তো আশা করি তোমাদের ভালো লাগবে। দেখি সারাদিনে কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। চলো দেখতে থাকো, আর এইভাবে আমার পাশে থেকো।